ছাপাখানা বা মুদ্রণ যন্ত্র তোমরা নিশ্চয়ই সবাই চেনো। হ্যাঁ, ঠিক ধরেছ, যাকে আমরা প্রিন্টিং প্রেস বলে থাকি। আমাদের নানা রকম বই, খবরের কাগজ সব কিছুই এত সহজলভ্য হয়েছে এই ছাপাখানারই আশীর্বাদে। ছাপাখানা মানব সভ্যতায় এনেছে বিপ্লব। ছাপাখানা আবিষ্কারের জন্য জার্মানির মেইস শহরের জোহানেস গুটেনবার্গের নাম উল্লেখযোগ্য। 1438 খ্রিস্টাব্দে তিনি একটি ছাপাখানা আবিষ্কার করেন। তবে এই ছাপাখানা আবিষ্কার কিন্তু হঠাৎ করে হয়নি বা কোনো একজন মানুষের মস্তিষ্ক প্রসূতও নয়। সম্ভবত 220 খ্রিস্টাব্দে কাঠের টুকরোয় মুদ্রণের সূচনা ঘটে চীন দেশে, কিন্তু সেই কাজ ছিল সময় সাপেক্ষ ও পরিশ্রমসাধ্য। দীর্ঘদিন ধরে এরপর এই মুদ্রণ যন্ত্রের ক্রম উন্নতি চলছিল। তাই বলা যেতে পারে মুদ্রণ যন্ত্রের জন্য আধুনিক ইউরোপ চীনের কাছে সবচেয়ে বেশি ঋণী থাকবে। এ তো গেল পৃথিবীর কথা। আমাদের বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় 1777 সালে। 1778 সালে পশ্চিমবঙ্গের হুগলি থেকে প্রকাশিত আ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থে বাংলা হরফের প্রথম মুদ্রিত উপস্থিতি দেখা যায়। মুদ্রণ যন্ত্রের এই আবিষ্কারের ফলে সাধারণ মানুষের মধ্যে শিক্ষা প্রসারের সাথে সাথে তাদের বৌদ্ধিক বিকাশও ঘটতে থাকে। এছাড়াও ছাপাখানাগুলিতে প্রচুর মানুষের কাজের সুযোগও গড়ে ওঠে। তাই মানব সভ্যতার অগ্রসরে ছাপাখানার যে একটা বড় ভূমিকা আছে তা অস্বীকার করার কোনো উপায় থাকে না। কি তোমরা আমার সাথে একমত তো? অবশ্যই সেটা কিন্তু কমেন্টে লিখে জানিও, আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও।